ধনেপাতার আচার বানানোর জন্য আমি এখানে ৬-৮টি ধনেপাতা নিলাম আর তারপর সেগুলোর গোড়াগুলো এভাবে কেটে নিলাম আর তারপর এগুলো থেকে আগাছা ও ঘাস পরিষ্কার করে ধুয়ে নিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম। আর তারপর এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম কতগুলো পানি দিয়ে ২ ঘন্টার মতো, তারপর এগুলো চিপে কাতটা বের করে নিলাম। তারপর ধনেপাতাগুলো একটা সুতি কাপড়ে ছড়িয়ে রাখলাম ২ ঘন্টার মতো। ২ ঘন্টা পর পানিটা শুকিয়ে গেছে আর এখন তেঁতুলের কাঠের মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দিলাম আর এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এলাম। আর তারপর চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে সাদা সরিষা, কালো সরিষা আর মেথি দিয়ে একটু ভেজে নিলাম। এখন চুলায় অন্য আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম আর ওই পানি ঝরানো ধনেপাতাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন একটু নরম হয়ে আসলো তখন ধনেপাতাগুলো তুলে ঠান্ডা করে একটু ব্লেন্ড করে নিলাম আর সরিষাগুলোও ব্লেন্ড করে নিলাম। আর এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম আর মেজারমেন্ট কাপের ২.৫ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেজপাতা, শুকনা মরিচ, রসুন আর ১ চা চামচ পাঁচফোড়ন। এখন এগুলো একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর তেঁতুলের কাঠগুলো দিয়ে দিলাম, তারপর ৩ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তারপর এগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে রসুনগুলো সিদ্ধ হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিয়ে ব্লেন্ড করা ধনেপাতাগুলো দিয়ে দিতে হবে। তারপর চুলা বন্ধ অবস্থায় এগুলো নাড়াচাড়া করতে হবে। সরিষা ব্লেন্ড করাগুলো দিয়ে দিতে হবে আর এখন ২ টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। আর তারপর ঠান্ডা হয়ে গেলেই ধনেপাতার আচার রেডি। এখন আচারগুলোকে একটু রোদ্রে দিতে হবে কয়েকদিন।